তো আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকের পডকাস্টটা প্রচণ্ড ভয়ানক হতে চলেছে। আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা একদম তাজা। ঘটনাটা ঘটে 2022 সালে। সেদিন আমরা কলকাতা থেকে দিল্লি গেছিলাম ঘুরতে। আর যেদিন আমরা গেছিলাম সেই দিন খুবই ঠান্ডা ছিল দিল্লিতে, আর আমরা শীতকালেই গেছিলাম। আমরা যখন দিল্লিতে পৌঁছেছিলাম প্রায় তখন রাত 11:30 হবে। আমরা একটা হোটেলে উঠেছিলাম। যে হোটেলটা আমরা উঠেছি সেই হোটেলটার নাম নিচ্ছি না। ওই হোটেলটার 10 ফ্লোর ছিল। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে রুম ছিল। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটার নাম্বার ছিল রুম নাম্বার 13। তো তখন আমরা আমাদের রুমে প্রবেশ করি। আমরা যখন আমাদের রুমে প্রবেশ করছিলাম তখন হঠাৎ করে যেন একটা দমকা হাওয়া আমাদের ঠেলে ফেলে দিল, এরকম একটা মনে হলো। আমরা বলতে আমি, আমার মা আর আমার বাবা, এই 3জনাই ছিলাম। সেই দিনকে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 2-2:30 বেজে গেছে। তখন পুরো হোটেলটা একদম নিস্তব্ধ ছিল। একদম নিস্তব্ধ হওয়ার কারণে আমার অল্প আওয়াজও আমার কানে আসছে। আমার যখন হালকা একটু ঘুম ঘুম ভাব আসলো তখন আমার কানে একটা আওয়াজ আসলো, মনে হচ্ছে কোনো একটা বাচ্চা কাঁদছে। আর সেটা একটা জানলার বাইরে। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমের দরজার সোজাসুজি একটা জানলা ছিল। মনে হচ্ছে যেন সেই জানলার বাইরে দিয়েও কে একটা খাচ্ছে। আমি তখন কিছু না ভেবে কৌতূহল নিয়ে সেটা দেখার চেষ্টা করি। আমি তখন সেই জানলার সামনে গিয়ে দাঁড়াই। তখন আমাকে পেছন থেকে বাবা ডেকে উঠলো, কী রে, এত রাতে তুই জানলার সামনে দাঁড়িয়ে কী করছিস? ঘুমিয়ে পড়, কালকে তাড়াতাড়ি উঠতে হবে না। আমি তখন বাবার কথা শুনে ঘুমিয়ে পড়ি। সেই দিন আমার সারা রাত ঘুম আসেনি। আমার খালি মনে হচ্ছিল আমার কানে কেউ জানি কাঁদছে। পরের দিন সকালে উঠে আমি বাবা আর মাকে সব কথা খুলে বললাম। সেই কথা শুনে বাবা আর মা হেসে উড়িয়ে দিল, বলল, হট, তুই কোনো স্বপ্ন দেখেছিস, এরকম হতেই পারে না, কে আর জানলার বাইরে দিয়ে কাঁদবে। এরকম করে ব্যাপারটা বাবা আর মা হেসে উড়িয়ে দিল। এবার পরের ঘটনাটা আমার মার সাথে ঘটে। আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার বাথরুমে একটা বাথটাব ছিল। যেই দিন এই ঘটনাটা ঘটে সেই দিন দুপুরবেলা ছিল। দুপুর 2-2:30 হবে। আর আমরা খাওয়ার আগে স্নান করে তারপরে খাই। আর আমরা বলতে আমি আর আমার বাবা সেই দিন আমরা বাইরে একটু ঘুরতে গেছিলাম। সেই দিন আমার মা দুপুরবেলা একা ছিল। আমার মা মনে করলো এবার বাথটাবে স্নান করবে। আমার মা কোনোদিনও বাথটাবে স্নান করেনি, তাই বাথটাবে স্নান করতে ইচ্ছা হয়েছিল। তো আমার মা বাথটাবে স্নান করার জন্য তৈরি হয়েছিল। আমার মা যথারীতি বাথটাবে স্নান করছিল। হঠাৎ করে মনে হলো আমার মাকে যেন কেউ টেনে ধরছে বাথটাবে এবং জলে ডুবিয়ে মারার চেষ্টা করছে। আমার মা হাবুডুবু করতে করতে কোনো রকম করে ওখান থেকে উঠে আসে। তারপর বাবাকে সেই ঘটনাটা বলে। বাবা তখন হেসে উড়িয়ে দিয়েছে, বিশ্বাস করেনি সেই ঘটনাটা। মা অনেকবার বিশ্বাস করানোর চেষ্টা করেছে কিন্তু সেটা বাবা বিশ্বাস করেনি। এতক্ষণ যে ঘটনাগুলো হচ্ছিল সেটা ছোটোখাটো, এখন যে ঘটনাটা হতে চলেছে সেটা আসল ঘটনা হতে চলেছে। যখন ঘটনাটা ঘটে তখন রাত 10টা বাজে। আমি আর আমার বাবা দুজনাই বাইরে ঘুরছিলাম। শুধুমাত্র মা একা সেদিন হোটেলে ছিল। মা প্রচণ্ড টায়ার্ড হয়েছিল আর ঘুমিয়ে পড়েছিল। মার ঘুমটা ভাঙতে হালকা করে মা যখন চোখটা খুলল তখন মা যা দেখলো সেটা দেখার পরে মায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। মা দেখলো একটা লম্বা মহিলা এবং সাদা শাড়ি পরা, চুলগুলো খোলা আর চোখগুলো দেখা যাচ্ছিল না, মার সামনে দাঁড়িয়ে আছে। মা সেটা দেখা মাত্রই মা মনে মনে ভাবছে দরজার চাবিটা কোথায়। মা শুধু ভাবছে সেই দরজার চাবিটা নিয়ে দরজা খুলে বেরিয়ে যাবে। মা চাবিটা হাতে নেওয়া মাত্রই সেই মহিলাটা যেন মার সামনে ক্রমাগত এগিয়ে আসছে। মা তখন কিচ্ছু বুঝতে পারছিল না যে মা কি করবে। মায়ের কাছে কোনো অপশানই ছিল না। মা মনে হচ্ছে যেন একদম হেল্পলেস। মা তখন জোরে জোরে ঠাকুরের নাম নিচ্ছে, হনুমান চাল্লিশা পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই মহিলা যেন আরও আস্তে আস্তে মায়ের দিকে এগিয়ে আসছে। তখন মা কিছু না ভেবে সেই মহিলাটাকে ঠেলে ফেলে দেবে এরকম একটা চিন্তা ভাবনা করে সেই মহিলাটার দিকে তেড়ে ছুটে যায়। তখন ওই ভয়ঙ্কর মহিলাটা মাকে গলা টিপে আকাশে ভাসিয়ে দেয়। অনেকক্ষণ মাকে ভাসিয়ে রাখে, প্রায় 2 মিনিট। আর একটু হলেই মা মরে যেত। আর সেই মুহূর্তেই আমি আর আমার বাবা চলে আসি।
আমরা চলে আসাতে ওই মহিলাটা মাকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। আর আমরা তখন জিজ্ঞাসা করি মাকে, মা তুমি অজ্ঞান হলে কি করে, আর মেঝেতেই বা পড়লে কি করে? মা তখন অজ্ঞান হয়ে রয়েছে, কিচ্ছু সাড়া পাচ্ছি না। আমি মার মুখে জল ছিটা দিচ্ছি, বাবাও ডেকে যাচ্ছে মাকে, কিন্তু মা কোনো সাড়া দিচ্ছে না। কিছুক্ষণ পরে মার জ্ঞান আসলো আর বাবাকে আর আমাকে সব কথা খুলে বলল। তখন আমার বাবা সব কথা বিশ্বাস করলো। আর তখন আমরা ঠিক করি আমরা আর এই হোটেলে এক মুহূর্তও থাকবো না। তো আমরা যথারীতি সেই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু ঘটনা এখানেও শেষ হয় না। এরপরেও আরও ভয়ঙ্কর কিছু হতে চলেছে আমাদের সাথে। আমরা যখন ওই হোটেলটা থেকে বেরিয়ে একটা গাড়ি করি, ওই গাড়ি করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে মানে বাড়িতে। আমরা কিছুটা পথ যেতেই ওই গাড়িটার ব্রেক ফেল হয়ে যায়। ওই গাড়িটার ব্রেক ফেল হয়ে হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা মারে। তখন আমাদের কোনো বড়সড় ক্ষতি না হলেও আমরা চারজনাই অজ্ঞান হয়ে যাই। আমরা চারজনা বলতে আমরা তিনজন আর একটা ড্রাইভার যে গাড়িটা চালাচ্ছিল। তারপর আমাদের জ্ঞান ফিরতেই আমরা চোখ খুলে দেখি আমরা একটা কবরস্থানে চলে এসেছি। তখন আমরা দরজাটা খোলার চেষ্টা করি, কিন্তু দরজাটা খুলছিল না গাড়ির। তখন হঠাৎ করে মনে হলো যেন গাড়িটা কেউ ধরে জোরে জোরে নাড়াচ্ছে, এরকম মনে হচ্ছে। গাড়িটা অনবরত নড়েই যাচ্ছে। তারপর যেই গাড়ির ড্রাইভারটা ছিল সে কোনো রকম করে গাড়িটা স্টার্ট করে, আর আমরা তখন সেই মুহূর্তে ওই কবরস্থান থেকে বেরিয়ে যাই। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ঘটনাটা ভালো লাগে তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।